হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চেত দর্পণ মার্জনম। বিধিনিষেধ নিয়েই শাস্ত্র। সকল শাস্ত্রের সকল বিধির মধ্যে একটি বিধি রাজা বিধি, আর সব তার প্রজা। তেমনি নিষেধের মধ্যেও একটি নিষেধই রাজা নিষেধ, আর সব তার প্রজা। বিধির রাজা হলেন স্মরতব্য সততং বিষ্ণু, আর নিষেধের রাজা বিশ্বস্তব্য না জাতুচিত। ভগবান বিষ্ণুকে সর্বদা স্মরণ করা উচিত, বিস্মৃত হবেন না। রাজদর্শনে প্রজা দর্শন হয়, কিন্তু প্রজার দর্শনে রাজদর্শন হয় না। এই চরম বিধির সঙ্গে পরিচয় হলে অন্য বিধি আপনি আসবে, আর নাইবা হলো তাদের দর্শন। নিষেধ সম্বন্ধেও ওই একই কথা। এই বিধি নিষেধ হলো সব বিধি নিষেধের নির্যাস। ২-১০ মণ গোলাপ থেকে এক পো নির্যাস হয়, যেমন এও ওই নির্যাস পথ। সকল শাস্ত্রের প্রতিনিধি ভাগবত, শ্রেষ্ঠস্য সদৃশ্য প্রতিনিধি। স্মৃতি শ্রুতি ও সকল শাস্ত্রের প্রতিনিধি এই ভাগবত। কারণ ভাগবত দেখলে সব শাস্ত্র মনে পড়ে। সেই ভাগবত বলেন, কো বা ভগবতস্তস্য পুণ্যশ্লোকেড্য কর্মণা শুদ্ধি কামো ন শৃণুয়াত যশক কলিমলাপহম। ভাগবত ১:১:১৬। ৬০,০০০ ঋষির মুখপাত্র শৌনক সমগ্র বেদ জানেন। তাকে বলা হয়েছে বহব্রীচ। তিনি সুদকে বললেন ভালো করে বলো। সুদ ভাবছেন যদি মনে না ধরে, তাই কিন্তু করছেন। শৌনক তাকে উৎসাহিত করছেন বলতে, কো বা ভগবত ইত্যাদি বলে। কে এমন আছেন যিনি আত্মশুদ্ধি অর্থাৎ চিত্তশুদ্ধি চান না? বাসন মাজার নানা মশলা বাজারে আছে, তেঁতুল, লেবুর রস প্রভৃতি। আবার এমনও মাজন আছে যা কেবল ছড়িয়ে দিলেই হলো, কষ্ট করে ঘষতে হয় না, ছড়িয়ে দিয়ে ধুলেই পরিষ্কার। তেমনি জীবের অনাদিকালের বাসনা ময়লা চিটে ধরে আছে। এখন যোগ জ্ঞান প্রভৃতি মাজনে কষ্ট আছে, আবার পরিষ্কারও তত হয় না। ভাগবতের দোকানে আছে কৃষ্ণ কথা কানে শোনা। এই মাজন ছড়িয়ে দিলেই হলো, আর চোখের জলে ধুয়ে ফেলো। তাই বলছেন শৌনক, কে এমন আছেন যিনি চিত্তশুদ্ধি না চান? কিন্তু মানুষ ঠিক চায় না। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধয়ে। সহস্রের মধ্যে কোনো একজন চায়, অতএব এটি দুর্লভ। মনে হয় চায়, কিন্তু চায় না। আলগোছা কথা বলে লাভ নেই। প্রাকৃত বিষয় বাসনার ময়লা জীব তুলতে চায় কি? কৃষ্ণ কথা শুনি, লোকে সাধু জানুক। ময়লা দূর করতে চাইলে আমাদের চেহারা বদলে যেত। ভাগ্যবান চাইতে পারে। তবে মহাপ্রভু একটা কথা বলেছেন, অগ্নিকে জেনে বা না জেনে হাত দিলেই হাত পড়ে। তেমনি ভগবানের লীলা কথা জেনে বা না জেনে নাম করলেই দুর্বাসনা দূর করবেই করবে। এটি চেত দর্পণ মার্জনম। এই কথা মহাপ্রভু বলেছেন। বললেন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। পরম বিজয়তে বলার দুটি কারণ। প্রথমত, এটি শ্রেষ্ঠ সাধন বলে, আর দ্বিতীয়ত, শাস্ত্রে নানা সাধন আছে, তার মধ্যে নাম সংকীর্তন সাধ্য সাধন উভয়ই। সাধনে যা পাবো তাই সাধ্য। নাম কীর্তন সাধন বটে, কিন্তু পাবার জন্য করছেন, কিছু পাবার জন্য করছেন, কিন্তু সাধন শেষে ওই নাম সংকীর্তন। সে কেমন? নামকরণ সাধন শেষ হয়েছে এমন দৃষ্টান্ত নিন। আধুনিক না হয় প্রাচীন উদাহরণ ধরুন। নারদ, যিনি পূর্বজন্মে নয় পূর্বকল্পে দাসীপুত্র ছিলেন। মা ছিলেন এক ব্রাহ্মণের ঘরের দাসী। ওই ব্রাহ্মণের ঘরে চাতুর্মাস্য করতে এলেন সাধুরা।
নারদ বেদব্যাসকে বলছেন, আমার ওপর কাজের ভার পড়ল তাঁদের পরিচর্যার। তাঁদের ভোজনের পর উচ্ছিষ্ট ফেলা ও স্থান প্রলেপ করা। আমি ওই ভক্তদের উচ্ছিষ্ট একবার ভোজন করাতে পূর্বজন্মের পাপ চলে গেল। সকৃৎ স্ম ভুঞ্জে তদপাস্ত কিল্লিশ। আর অবসর সময়ে তারা কৃষ্ণ কথা বলতেন, তা আমি শুনতাম। তত্রানহং কৃষ্ণ কথা প্রগয়তা মনুগ্রহে না শৃণুবৎ মনোহরা। ভাগবত 1:5-26। তারা বলতে পারতেন, ওহে বালক উঠে যাও, তা তারা বলেননি। এইটিই আমার প্রতি তাঁদের অনুগ্রহ। কৃষ্ণ কথা শুনতে শুনতে তস্মিংস্তদা লব্ধ রুচের মহামতে প্রিয় শবস্বাস্খলিতা মতির মামা। ভাগবত 1:5-27। এইভাবে আমারও কৃষ্ণ ভজতে ইচ্ছা হলো। মুনিরা দীক্ষা দিলেও আমায় সঙ্গে নিলেন না, বলে গেলেন বিলম্ব আছে। বুঝলাম মা আছেন আমার, তাই বিলম্ব। কবে বিলম্ব যাবে, তাই জগদীশ্বরকে ডাকি। একদিন মা গায়ে দুইতে গেলেন, হাতে জামবাটি ও তেল নিয়ে। যাবার পথে সাপে কামড়ালো। তৎক্ষণাৎ আমি বেরিয়ে পড়লাম। চলেছি নদ নদী পার হয়ে এক অশ্বত্থ বৃক্ষের মূলে ধ্যানে বসলাম। ধায়ে তো চরণাম্ভোজম ভাব নির্জিত চেতসা ঔৎকণ্ঠাশ্রু কলাখস্য হৃদ্বাশিষ্মে শনৈর্হরি। ভাগবত 1:6-17। ভাব নির্জিত চিত্তে ধ্যান, উৎকণ্ঠায় নয়নে অশ্রু, হৃদয়ে ব্যাকুলতা। এই সময় হরি এসে উদয় হলেন। তার রূপের ছটায় হৃদয় আলোকিত হলো। সেটি মুহূর্তের জন্য আবার শুকিয়ে গেল। ভুল ত্রুটি ভেবে পুনঃ পুনঃ ধ্যান করলেও ফল হলো না। তখন ভুল উন্টিত হয়ে কাঁদতে লাগলাম। এমন সময় দৈববাণী হলো, হন্তাস্মিন জন্মনি ভবান মাং মাত দৃষ্টুমিহার্হতি অবিপক্ক কষায়ানাং দুর্দশ্যের হহং কুযোগিনাম। ভাগবত 1:6-22। কষায় দোষ কেমন? বাটিতে হিং ছিল, এখন মাজলেও গন্ধ থাকে, বারবার মাজতে হয়। ভালো নাকের লোক দিয়ে শুকিয়ে দেখান। চিত্তের প্রাকৃত বিষয় বাসনা আছে কি না, ভালো নাকওয়ালাকে দেখাতে হবে। বালক নারদের প্রশ্ন, তবে একবার দেখা দিলে কেন? তার উত্তর, সকৃৎ যদ্দর্শিতং রূপমে তৎকামায়তেহ নঘ মৎকাম শনকৈ সাধু সর্বান মুঞ্চন্তি ঋচ্ছয়ান। ভাগবত 1:6-23। তোমার প্রার্থনায় দর্শন দেয়া হয়নি, এটা আমার ইচ্ছা। আমার রূপে আকৃষ্ট হলে কি না হয় জানো? মৎকাম হলে সাধু হতে পারে। নারদ বেদব্যাসকে বলছেন, পরে আমার পাঞ্চভৌতিক দেহ পড়ে গেল। নপত্যৎ পঞ্চভৌতিক। ভাগবত 1:6-29। কলকাতায় বড়বাজার প্রভৃতি অঞ্চলে পুরনো বাড়ি ভেঙে যাবার মতো হয়। যেদিকে ভেঙে পড়তে চায় সেদিকে ঠেকনা দেয়া হয়। তেমনি এই দেহ পড়ে গেলে নারদের মৃত্যু যন্ত্রণা হলো না, আর এই দেহ পেলেন নারায়ণের পার্শ্বদ। নারদ বললেন, নারায়ণের কাছে থাকতে পারি, কিন্তু তাতে সুখ নেই। তার নাম কীর্তনে বেশি সুখ। তাই আমি দেবদত্তামিমাং বীণাং স্মরো ব্রহ্ম বিভূষিতাম মূর্ছয়িত্বা হরিকথাং গায়মানশ্চ রাম্যহম। ভাগবত 1:6-33। অতএব কৃষ্ণ কীর্তন সাধন হলো, আবার সাধ্যও হলো। কারণ কৃষ্ণ দর্শনের পর নারদ কীর্তন করেন। তাহলে কৃষ্ণ যদি সাধ্য হয়, তো সাধ্য শিরোমণি এই কৃষ্ণ কীর্তন। এ মিজরির মতো পিত্তদোষ হলে খেতে দেয়। রোগীর তেতো লাগে প্রথম, পরে ধীরে ধীরে মিষ্টি লাগে। রোগ সারলেও রোগী শরবত করে খায়। তেমনি মায়াপিত্ত দোষ তারাবার ঔষধ কীর্তন, আবার সারলেও ওই কীর্তন শরবত। রূপ গোস্বামী তার বিদগ্ধ মাধব নাটকের নাম দিতে বলেছেন,
সুদানং চন্দ্রিণামপি মধুর রিমন্মাদ দমনি দধানং রাধাদি প্রণয় ঘনসারৈ সুরভিতাম সমন্তৎ সন্তাপোদদ্গমো বিষম সংসারো সরণী প্রণীতাম তে তৃষ্ণা হরতু হরিলীলা শিখারিণী। বিদগ্ধ মাধব প্রথম অঙ্ক, প্রথম নন্দী। এই শিখরিণী শরবত ব্রজে তৈরি করে এখনো। হরিলীলা শিখরণী কণ্ঠ পিপাসা নষ্ট করে। কেমন শরবতের স্বাদ? চন্দ্র সুধাকে দমন করে। সুধার চেয়ে সুস্বাদু, স্বর্গের সুধা ফেলে খাওয়া যায়। ভক্ত স্বর্গ চায় না, তাই সাধু। জ্ঞানীগণের ব্রহ্মরূপতাও চায় না, তাই সুস্বাদু। সেই হরিলীলা শরবতে কর্পূর দিয়েছে। রাধা আদি গোপবালার প্রেম হলো ঘনসার কর্পূর, তাই সুগন্ধি হয়েছে। একটা কথা গোসাই, পিপাসা হলে শরবত খাবে। সেই পিপাসা হলো কি করে? ওই যে বদ্রীনারায়ণের পথে উঠতে নামতে হয়েছে, রৌদ্রে জলের জন্য ছটফট করছে। তেমনি তোমাদের সংসারে মায়া ত্রিতাপ জ্বালায়, কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডোবায়। উঁচু নিচু সংসারের তাপযুক্ত পথে চলে পিপাসা হবে না কেন? সমন্তাৎ সন্তাপোদগম বিষম সংসার সরণী। অতএব হরিলীলা বস্তু সর্বোত্তম। হরি ছেড়ে হরিনাম করা হয়। এর দৃষ্টান্ত ভাগবতে 3 জায়গায় আছে। প্রথমত যশোদা মায়ের দধিমন্থনে তল্পাত্তস্মাদল্পমল্পম নিষ্ক্রামন্তি। গোপাল চম্পু পূর্ব 8। ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে মা দধিমন্থন করে নেবেন। মা দেখছেন ছেলে ঘুমিয়ে আছে কিনা। বিছানা থেকে আধখানার দেহ তুলে মা দেখছেন প্রাতর্বাল গোপালং শয়ান মুন্নিলন্নীব নেত্রনীল নলীন যুগলং নিভ্যাল্য। গোপালের নীল কমলের মতো চোখ ফোটে ফোটে পাপড়ি ছাড়ছে। শিশুর কেমন যেন স্বভাব। মা সরলেই সে বুঝতে পারে। মা পুনরায় ছেলেকে শয়ন করালেন। পুনরুষুপথ হাত দিয়ে চাপড়াতে লাগলেন। করো কি সলয়েন পরিলাল্য। যখন ঘুমিয়ে পড়েছে তখন মা আস্তে আস্তে উঠে পিছন ফিরে ফিরে দেখছেন ঘুম ভাঙছে কিনা, অথবা ওই মুখ দেখার পর আর কি না দেখে থাকা যায় তাই দেখছেন। শ্রোতারা অনুভব করছেন কেমন সেবা যশোদা মায়ের। সেবা করার সময় এমনই করে মুখের দিকে চেয়ে থাকতে হয়। মা অঙ্গনে এসে কাপড় এঁটে দধিমন্থন করছেন। যেখানে করছেন সেখান থেকে গোপালকে দেখা যাচ্ছে না। এখন পরীক্ষিতের ভঙ্গিতে জিজ্ঞাসা, যিনি কৃষ্ণকে একদণ্ড না দেখে থাকতে পারেন না, তিনি কি করে দধিমন্থন করছেন? সুখ প্রশ্ন করছেন। সুখ প্রশ্ন বুঝেছেন। বলেন, গোপাল না দেখেও দেখা অপেক্ষা বেশি সুখ পেলে আপত্তি নেই তো? মা যশোদা দধিমন্থন করছেন আর বালকের চরিত স্মরণ করছেন আর গাইছেন মন্থনের তালে তালে। জানি জানি গীতানি তদ্দাল চরিতানি চ দধির নির্মন্থনে কালে স্মরন্তি তন্ন গায়ত। ভাগবত 10:9-2। অতএব কৃষ্ণ গুণগান কৃষ্ণ দর্শন অপেক্ষা বেশি আনন্দ দিচ্ছে। ভাগবতের আরেকটি জায়গা যে সেখানে কৃষ্ণ কীর্তনের আনন্দ দর্শন অপেক্ষা বেশি দেখানো হয়েছে, সেটা রাসের মধ্যে। সমস্ত গোপীদের ফেলে কৃষ্ণ রাধা নিয়ে সরে যান একান্তে। কৃষ্ণের সঙ্গে বিহার করতে করতে রাধার মনে হলো সকলকে বঞ্চিত করে আমি ভোগ করছি, এটা আমার যোগ্য ব্যবহার নয়। আমাকে সকলে বৃন্দাবনের শ্রেষ্ঠা নারী বলে, এটা শ্রেষ্ঠা নারীর যোগ্য ব্যবহার হলো না। আমি সকলের মতো কৃষ্ণ বিরহে কাঁদব। রাধারানী বললেন, ন পারো হং চলিতুং নয়োমাং যত্র তে মন। ভাগবত 10:30-37। আমি আর চলতে পারছি না, যেখানে খুশি নিয়ে চলো। কৃষ্ণ বললেন, তাহলে কাঁধে ওঠো। রাধারানী চরণ তুলে দিতে গেছেন কাঁধে, অমনি কৃষ্ণ সরে পড়লেন। প্রশ্ন হলো, কি করে সরে গেলেন?
বিচারে টেকে না। কৃষ্ণ হলেন রাধারানীর সন্ততা শ্রব কেশবা, সতত তার আজ্ঞাবহ। তাহলে অনুমতি পেলেন কি করে? ওই চলতে পারছি না বলার মধ্যে সরে যেতে বলা। আর একটা কারণও কৃষ্ণ সরে পড়েছেন। সব যূথেরা তাদের দুজনকে খুঁজছেন। তাদের একসাথে দেখতে পেলে বিপক্ষ যূথের রোষটি রাধারানীর ওপর পড়বে, এই কারণেই সরলেন। তার ওপর দোষ পড়ুক, কিন্তু রাধার ওপর যেন না পড়ে। চলে যেতেই মূর্ছিত হলেন রাধারানী। মূর্ছাভঙ্গে বিলাপ করতে লাগলেন, হা নাথ রমণ পৃষ্ঠ কাশী কাশী মহাভুজ দাস্যস্তে কৃপণয়ামে সখে দর্শয় সন্নিধিম। ভাগবত 10:30-39। খুঁজতে খুঁজতে চন্দ্রাবলী রাধাকে স্বর্ণলতার মতো পড়ে থাকতে দেখে বললেন, তোকেও এই দশা করেছেন? মিলনে এদের বিরোধ, কিন্তু বিরহে নয়। চন্দ্রাবলী জানে রাধার মহিমা, তবে রসপুষ্টির জন্য এই বিরোধ। রাধা বাঁচলে কৃষ্ণ পাব, তাই এখন আকুল হয়ে কাঁদছেন। সুখদেব বলছেন, দেখেছেন, রাধা পাওয়া কৃষ্ণ হারানো। পাওয়ার চেয়ে হারিয়ে তার কথা বলে কান্না ভালো, এই হলো কৃষ্ণ অপেক্ষা কৃষ্ণ কথা বড়। তৃতীয় দৃষ্টান্ত ভ্রমর গীতে। মৃগয়ূরীব কপীন্দ্রং বিবুদ্ধে লুব্ধর্ধমা স্ত্রিয়ং ক্রীত বিরূপাং স্ত্রীজিত কামজানম বলিবপি বলিমত্তা বেষ্টয়ৎ তদ্যাক্ষবৎ যস্তত্তলো মোষিত সখৈর্দু তজ্জস্তৎকথার্থ। ভাগবত 10:47-17। কৃষ্ণ মথুরায় যাবার কালে দুধ বাক্যে আয়াস্যে আসব বলেছিলেন, কিন্তু কই এলেন? রাধারানী উন্মাদ, এ দিব্য উন্মাদ। জাগতিক ত্যায্য বস্তু কুড়িয়ে বেড়ায় যারা, তারা উন্মাদ। আমাদের ফেলে দেওয়া ছেঁড়া কাপড় কাগজ রাস্তা দিয়ে কুড়িয়ে বেড়ায় উন্মাদরা। আবার সাধুরা ফেলে দেয় যে বিষয়, তাই জীব কুড়িয়ে নেয়, তাই উন্মাদ আমরা। কিন্তু গ্রাহ্যকে গ্রহণ করে বলে গোপী উন্মাদ বধ। সুখ বললেন উন্মাদ বদ বনাদ বনান্তরম। এই দিব্য উন্মাদ অবস্থা রাধারানীর। উদ্ভব গেছেন, দূর থেকে দেখছেন, একটি ভ্রমর রাধারানীর পায়ের কাছে পড়ল। ভ্রমর কালো, তাতে আবার গোঁফে পরাগ লেগে হলদে হয়েছে। কৃষ্ণ কালো, তাতে পীতাম্বর, এরও তাই, তবে দুধ বোধ হয়। রাধারানীর চরণ লাল। ভ্রমর কমল ভেবে পায়ের কাছে যাচ্ছে, হোক না ভ্রমর। রাধারানীর চরণ পাবার লোভ হয়েছে। রাধারানী বারণ করছেন, ছুস না, বোকা তুই, রাস্তায় ধুয়ে এলি না কেন? তুই আমার রাগ কমাবি না, বাড়াতে এলি, তাই মধুপ কিনা, তাই এ কাজ করলি। মাতালদের কাজের ঠিক আছে কি? আবার সপত্নী সম্ভোগের চিহ্ন নিয়ে এলি। মথুরা নাগরীর বক্ষের কুমকুম লেগে গেছে বনমালায়, তাতে তুই বসেছিস, তোর গোফেও লেগে গেছে, তাই নিয়েও তুই এসেছিস আমার কাছে। উদ্ভব সর্বশাস্ত্রবেত্তা বৃহস্পতির ছাত্র, শুনছেন এই কথা। আজ এটুকুই। সময়ের মর্যাদা রক্ষার্থে আজ আমাকে এখানেই আমার বাণীকে শান্ত করতে হচ্ছে। বাদবাকিটা অন্য কোনো দিন ব্যাখ্যা করব। হরে কৃষ্ণ।